বেঙ্গালুরুতে বিমানবন্দরে নামার পর আমরা চলে আসলাম নিউ বেল রোডে। এখানে আমরা অবস্থান করব এবং বিকাল 3:30টার দিকে আমরা লাঞ্চ করার জন্য হোটেল খুঁজতে লাগলাম। আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গালুরু শহরের চিত্র। এটা নিউ বেল রোড এরিয়া। এবং আমরা হোটেল তরঙ্গিনী নামে একটা হোটেলে ঢুকলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন হোটেলের ভেতরের ডেকোরেশন। 3:30 না, 4টা বাজে, তখন লাঞ্চ আওয়ার শেষ, খুব বেশি লোক ছিল না। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের কিন্তু কলা পাতায় করে খাবার সার্ভ করা হয়েছে। এখানে লাঞ্চ সেরে আমরা চলে গেলাম আমাদের হোটেলে, যেটির নাম হচ্ছে গ্রিন পাথ ইকো হোটেল। খুব মনোরম ছিমছাম একটি হোটেল এবং বলা যায় যে সবুজে ঘেরা হোটেল। তো এই হোটেলে ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। চলুন দেখি কি কি দিয়েছিল আমাদেরকে খেতে। প্রথমেই যেটা দেখা যাচ্ছে এর নাম সাম্বার। এটি দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার একটি জনপ্রিয় খাবার। এটি আসলে মসুরের ডাল এবং তেঁতুল দিয়ে রান্না করা ঘন স্যুপ জাতীয় একটি আইটেম। এরপরে এখানে এটি এক ধরনের চাটনি এবং এখানে লেখা আছে দোসা টু অর্ডার, মানে অর্ডার করলে ওরা দোসা বানিয়ে দিবে, দোসাটা সাজানো নেই। এরপরে দেখি এখানে কি, এটা কিন্তু একেবারে ভাপা পিঠার মতো হলেও এটি ভাপা পিঠা নয়। এটি দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় খাবার যার নাম ইডলি। এর বাইরের দিক ভাপা পিঠার মতো হলেও ভিতরটা মিষ্টি নয়, ভিতরে রয়েছে ডাল। এরপরে ডান পাশে যেটা দেখা যাচ্ছে এর নাম হচ্ছে আভাল উপমা, যা এক ধরনের মোটা চাল এবং ভেজিটেবলস দিয়ে রান্না করা একটি ডিশ। এবং বাম পাশেরটা হচ্ছে শিরা, যা আসলে এক ধরনের সুজি। এরপর এখানে রয়েছে ব্রেড, বাটার এবং জেলি। এখানে একদিকে রাখা আছে ছোলা, একদিকে মটরশুঁটি। এইখানে একদিকে দেখতে পাচ্ছেন তরমুজের শরবত বা জুস রাখা। ওখানে মিল্ক অর্থাৎ দুধ, চা বানিয়ে খাবার জিনিসপত্র দেওয়া আছে এবং কর্ন রাখা আছে দুধের সাথে মিশিয়ে খাবার জন্য। আমাদের প্রোগ্রাম ছিল নিউ বেল রোডের রামাইয়া ইউনিভার্সিটিতে। এখানে প্রোগ্রামের মাঝে দুপুরে লাঞ্চের খাবার সার্ভ করা হয়। চলুন দেখি এখানে কি কি খেয়েছি। এই যে ভেতরে ঢাকনা দিয়ে ঢাকা, এখানে ছিল মাসালা রুটি, যেটাকে ওরা চাপাতি বলে। এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে হচ্ছে পনির মাখন মালাই এবং বাম পাশেরটা হচ্ছে মাশরুমের এক ধরনের আইটেম। এখানে ডান দিকে দেখা যাচ্ছে পাস্তা এবং বাম দিকে আলু পেঁয়াজ দিয়ে রান্না করা একটি আইটেম। পরবর্তীতে দেখতে পাচ্ছেন একটি রাইস আইটেম। এরপরে রয়েছে ডাল, এরপরে সাদা ভাত। এখানে যেটি দেখা যাচ্ছে এর নাম রাসাম। এটা ভাতের সাথে সাইড ডিশ হিসাবে ওরা খেয়ে থাকে। এটি এক ধরনের স্যুপ জাতীয় আইটেম। এরপরে দেখা যাচ্ছে গ্রিলড চিকেন, যেটা রোজমেরি সস দিয়ে রান্না করা। এখানে রয়েছে সালাদ, এখানে সুগার, টমেটো চাটনি। টমেটোর চাটনির উপরে যেটা দেখা যাচ্ছে সেটার নাম লেখা আছে আপ্পালাম, যেটা আসলে পাঁপড়। এদিকে ব্রেড দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে আলু লাচ্চা চাট। তো এই ছিল আমাদের প্রতিদিন সকালের এবং দুপুরের খাওয়া দাওয়া। এবং রাতের খাওয়াটা আমরা বাইরে বেশ কিছু হোটেলে করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে ক্যাসিনো হোটেল, যেখানে বাঙালি খাবার খেয়েছি। তো আপনারা আজকে কি কি নাম শিখলেন খাবারের, দক্ষিণ ভারতীয় খাবারের, সেটা কমেন্ট করে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।